জন্য একদল গানের রাজা এবং রানীদেরকে নিয়ে আর সত্যি সত্যি কিন্তু আজকে চলে যাব আমরা সেই ইতিপূর্বের রাজা এবং রানীর পাটে। আমাদের এক একটা জুটি, এক একটা গ্রুপ, এক একজন যে যেভাবে পারে আপনাদেরকে সেই আদি যুগের রাজা রানীর পাঠ করে দেখাবে। কেউ পিতা এবং মাতার পাঠ করে দেখাবে, কেউ বেদেনী, কেউ রাজপুত্র, কেউ রাজকন্যা, কেউ আবার রাজা। তো দেখা যাক আপনাদের কেমন বিনোদন দিতে পারে। অবশ্যই আপনারা এমকে ভিলেজ মিউজিকের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আমাদের সামনে বিনোদন নিয়ে আসছে আশা আলামিন এবং কাউসার জুটি। আই হ্যাভ এ কোশ্চেন। ভাই, ইয়েস, আপনি কি সত্যি কন্টেন্টে আসছেন? আমি মানে ডাউট আর কি, এতগুলো মানুষ, আমি তো ভাবছি ভাই আপনি চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইছেন এই জন্য মিছিল করতে আসছেন। ঘটনা হচ্ছে চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইলেই এত লোক পিছনে আসে না বা কাছে আসে না, ভালোবাসা থাকতে হয়। সবাই কিন্তু আমার ভালোবাসার মানুষ, অবশ্যই এই জন্য আমরা এখন তাদের ভালোবাসা। জি, তো শুরু করি নাকি ভাই? অবশ্যই, চলে আসো, আমরা তো রেডি, শুরু করে দেন। লথিমন, 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 আজ থেকে প্রায় 12 বছর আগে আমি সেই বনবাসে গিয়েছিলাম লথিমন। 7 সমুদ্র 13 নদী পার হয়ে লথিমন আবার তোমার ঘরে ফিরে এসেছি লথিমন। তুমি কি আমার ভাষা শুনে বুঝতে পারছো না? না, এটা হতে পারে না। আমার স্বামী আমাকে রেখে সেই 12 বছর আগে চলে গেছে। না, আমি বিশ্বাস করি না তুমি ভিনদেশী না, তুমি মিথ্যা বলছো। না না লথিমন, তুমি একটা বার তুমি দরজা খুলে দেখো, তোমার নাগর সেই তোমার দরজার সামনে আবার হাজির হয়েছে লথিমন। তুমি একটু খোলো না দরজা। আমি যদি দরজাও খুলি, আমি তো আমাকে বিশ্বাস করতে পারছি না। আমি যে তোমাকে বিশ্বাস করব তার কোনো প্রমাণ আমি পাচ্ছি না। তুমি যদি সেমন কোনো প্রমাণ আমাকে দিতে পারো তবেই আমি আমার দ্বার খুলবো। দ্বার খোলো, দ্বার খোলো লক্ষ্মণ গো, ও লক্ষ্মণ এসেছি এই ঘরে, আহানের লক্ষ্মণ গো, ঘরে দেখো সিমেরা আমার কইরেছি। লক্ষ্মণ খোলো, দ্বারটা খোলো। দেখি, এখন দেখি তো তুমি আমার সত্যি স্বামী। স্বামী, তুমি এতদিন কোথায় ছিলে আমাকে এইভাবে রেখে? সেই বিয়ের পর থেকে আমাকে যে এই রাষ্ট্র থেকে যে বিদায় করে দেওয়া হয়েছিল, দীর্ঘ 12 বছর আমি একাকিত্ব ভাবে কাটিয়েছি। কিভাবে যে দিন পার করেছি, ঘাস লতা পাতা খেয়ে, না খেয়ে এবং খেয়ে। আমি কিন্তু মাথার তলে বালিশ কোথাও পাইনি। আমি কিন্তু এক টুকরো পাতা মাথার তলে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এই 12 বছর পার করেছি। কি বলছো তুমি? আর তোমার সেই না আসার সময়টুকু আমি কত কষ্ট করে কাটিয়েছি স্বামী, তুমি জানো না? তোমার আর কোনো টেনশন নেই, কিন্তু আমার যে মন চাইছে তোমার গর্ভের সন্তান কোথায়? অবশ্যই এখন অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ স্বামী, তুমি সত্যিই বলছো, সে এখন আব্বাজান, 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 তুমি বনবাস থেকে আজকে ফিরে এলে। তুমি আমার জন্য কি খাওয়ার তাই এনেছো আব্বাজান? আমি দেখতে যাও। বাবা বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো বাবা। না আব্বাজান, আমি তোমার আদর চাই না, আমি খাওয়ারটা চাই। বাবা, তোমার খাওয়ার কথা আর কি বলবো বাবা। আমি যে পানিতে ভেসে ভেসে 7 সমুদ্র 13 নদী, ব্রহ্মপুত্র নদী, পদ্মা নদী, ঝড়ের নদী, মাটির নদী, খালের নদী পার হয়েছে তোমার কানে, তোমার মার টানে যে চলে এসেছি আবার এই ফরিদপুরে। আম্মাজান, আমি মানি না, আমি মানি না। আমি আমার খাওয়ারটা ছাড়, আমি আব্বাকে আমি ফোন করতে পারবো। বাবা তুমি টেনশন করো না, বাবা তুমি টেনশন করো না। তোমার যা কিছু খাওয়ার তা লাগে আমি বের হলে বাজারে গিয়ে কিনে দেবো। কিন্তু আমি তো ক্লান্ত এখন বাবা। তুমি তোমার আম্মাজানকে বলো কিছু একটা খাবার আমাকে পেটে দিতে। আমি আর চলতে পারতেছি না, গা হাত পা থর থর করে কাঁপতেছে। আমার লাইনার পিস্টনে কখন তারা ধরে যাবে। দেন খাওয়াটা দেন আব্বাজান, ওই আব্বাজান খাওয়াটা দেন খাওয়াটা। আমি
ওকে একটু বুঝাও গো, তুমি ওকে একটু বুঝাও। না পুত্র, তুমি তোমার পিতার সাথে এমন আচরণ করতে পারো না পুত্র। না আম্মাজান, আমি এই রাজ্য ত্যাগ করবো। আব্বাজান যদি আমাকে ক্ষমতা নেয়। বাবা তুই আয়। তুমি এমন কথা বলো না, তুমি আমার একমাত্র পুত্র। তুমি এই রাজ্য ছেড়ে গেলে আমি এত কষ্ট করে তোমাকে মানুষ করেছি, আমি কি নিয়ে থাকবো পুত্র? বাবা তুই এইদিকে এই, বাবা তুই বুঝতেছিস না কতদিন পর তোর মায়ের সাথে আমার দেখা হয়েছে। তুই মনের কথা বুঝতে চেষ্টা কর বাবা, তুই ঘরে যা, তোর যা কিছু লাগে আমি কিনে দিব, যা তোর মার সাথে দুইটা মনের কথা বলি। ওগো সামান্তি আমাকে না চিনতে পেরে কত ধরনের কথা বলেছে, আমি মনে আঘাত পেয়েছি গো। তুমি কিছু মনে করো না স্বামী, ও তো ছোট। 6 মাস পরেতে আইলো স্বামী তার ঘরেতে, চল স্বামী আমরা পাশা খেলতে যাই। 6 মাস পরেতে আইলো স্বামী তার ঘরেতে, চল স্বামী আমরা পাশা খেলতে যাই। আমি যে আর সহ্য করতেছে পারতেছি না, তুমি তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, তুমি তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, আমি আর পারছি না সহ্য করতে। তুমি আমাকে কিছু খাইতে দাও, আমি আপনার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি। চলো গো চলো। সুন্দর সুন্দর সুন্দর। দর্শক মণ্ডলী, এবার কিন্তু আপনাদের মাঝে চলে আসবে রাজা, রাজপুত্র এবং বেদে কন্যা। না না, আমার যে আর কিছুই ভালো লাগছে না। আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা রাজকুমারকে যে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় গেল আমার সেই রাজকুমার? এই কে আছিস? জয় হুকুম মহারাজা। দ্রুত আমার রাজকুমারকে আমার কাছে পাঠিয়ে দে। আপনার আদেশ চিরধার্য মহারাজা। পিতা পিতা এই দেখেন আমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। একই কুমার, তুমি কোথায় ছিলে সারাদিন বাবা? তোমাকে যে এক নজর দেখতে না পেয়ে আমার যে কলিজা ঠান্ডা হয় না বাবা। আমাকে দেখার আগে একে দেখেন দেখেন আমি শ্বশুর মশাই, কি বলছে এই বেয়াদব নারী? দেখে তো পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে কোন গরিব ঘরের কন্যা। পিতা কুমার। এমন কথা বলতে পারেন না, এ কিন্তু আপনার মা। কি বলছো তুমি? বৌমা। বৌমা না, এর কি পরিচয়? এর বাবার নাম কি? কোন রাজ্যের রাজা এর পিতা? পিতা এর বাবার নাম কি, এর বাড়ি কোথায় আমি কিচ্ছু দেখতে যাব না পিতা। আমি ওকে ভালোবাসি, আমি চাই আপনি আমাদের বিবাহটা। খামোশ! এত বড় বুকের পাটা কি করে হয় তোমার? সামান্য একজন গরিব ঘরের কন্যাকে নিয়ে এসে তুমি আমার সামনে বলো যে আমার বৌমা? শ্বশুর মশাই, গরিব বলে কি আমরা মানুষ নই? চুপ কর ছোট লোকের বাচ্চা। পিতা আমি এখন বলে দিতে চাই, এই রাজ্যের যদি আপনি রাজা হন, এই রাজ্যের কিন্তু রাজপুত্র আমি। আপনার যদি অধিকার আছে, আমার রাজপুত্র হয়ে আমারও কিছু অধিকার আছে। আমি এখানে আপনাকে কথা দিচ্ছি, যদি এই বেদের মেয়ের সাথে আমাকে বিবাহ না দেন, আমি কিন্তু আপনার মাকে করে দিব। কে? মানে বিয়ে। সর্বনাশ, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। কুমার, তোমার সাহস দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছি। সামান্য একটা বেদে কন্যাকে তুমি নিয়ে এসেছো এই রাজ্যের বৌমা করার জন্য। পিতা গরিব ছোট লোক দেখতে হয় না, মনে মিল থাকলে এটাই হয়। তবে তাই যদি হয় তাহলে থাকবো না আমি এই রাজার রাজ্যের চেয়ারে, থাকবে না আমার মাথায় কোনো মুকুট। এই রাজ্য ছেড়ে তোদেরকে সব বুঝে আমি চলে যাব বনবাসে। তবে তাই করুন শ্বশুর মশাই। কত বড় বেয়াদব, শ্বশুরকে বলে তবে তাই করুন। থাক থাক তাহলে তোরা এই রাজ্য নিয়ে, আমি চলে গেলাম বনবাসে। শোনো জোসনা, আমার পিতাজির কিছুক্ষণের জন্য রাগ হয়েছে। আমার পিতাই পুরো রাজ্য চালায়, আমার পিতার রাগ ভাঙবে। আমি জানি আমার পিতা আমাকে ছাড়া কিছুই বোঝে না। তোমাকে অনেক দিন পর পেয়েছি, চলো আমরা দুইজন একটু নেচে গেলে আমরা এই রাজ্যকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনের তুমি হচ্ছে যুবরানী আর আমি হচ্ছে যুবরাজা। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা পাখি দিয়েছে। আরে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা পাখি দিয়েছে। তুমি জোসনা হে না দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার মনে লাগে ব্যথা। তুমি জোসনা হে না দিয়েছিলে কথা, তোমারে
টানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। আরে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। রাজকুমারী, আমাদের নতুন জীবন আজকে থেকে শুরু। আমি জানি আমার পিতা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমার পিতা যতদিন বনবাসে যায়, কিন্তু আমার পিতা একটা কথা কি, আমার পিতা যা বলে তাই করে দেখায়। সে যেহেতু বলছে আমি বনবাসে যাব, সে অবশ্যই বনবাসে গেছে। সে 1 যুগ 2 যুগ 3 যুগ পরেও আসতে পারে। ততদিন কিন্তু তোমার আর আমার এই রাজ্যকে চালাতে হবে। অবশ্যই রাজকুমার। চলো। 2 দিনের রাজ্য ধ্বংস করে ফেলা দিবি। সুন্দর সুন্দর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার কিন্তু আপনাদের মাঝে আসছে পিতা, রাজকুমার এবং রাজকন্যা। তাদের কিন্তু বিয়ে সম্পন্ন। সেই বিবাহর বিদায় উপলক্ষে কি অভিনয় করে দেখায় আপনাদের, দেখুন আপনারা। কি অবস্থা আমার রাজ্যের? সেনাপতি, क्यों हुकुम महाराजा? কি অবস্থা দেখো তো রাজ্যের। তুমি জমিন কাটিয়া করিয়াছো খাল, আমার রাজ্যের প্রজারা খাবে কারবাল। তোমরা আব্বা হুজুরকে ডাক দাও, যাও তাড়াতাড়ি আব্বা হুজুরকে ডেকে আনো। যুবরাজ, সেটা মনি, তুমি এত গরম কেন? তোমার কি হয়েছে? তুমি আমাকে সব কিছু ভেঙে চুরে বলো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব উত্তেজিত, তুমি খুব চিন্তা। কি হয়েছে আমাকে ভেঙে চুরে বলো বাবা। আব্বা হুজুর বলো। আপনি তো জানেন আমি এই রাজ্য ত্যাগ করে চলে যাব আব্বা হুজুর। আপনার বৌমাকে নিয়ে যে এই রাজ্য ছেড়ে আমার বিশাল গহীন বন জঙ্গলে যেতে হবে আব্বা হুজুর। অসম্ভব, তুমি আমার একমাত্র জামাই, আর তুমি আমাকে ছেড়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে? এই রাজ্য থেকে শোনা কে করবে? আমি চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও বাবা। চুপ করেন আব্বা হুজুর, আমি কোন অধিকারে এই রাজ্যে থাকবো? দেখেন রাজ্যের কি অবস্থা, রাজ্য কেটে করিয়াছে খাল, প্রজারা এখন কার খাবে বাল বলেন? তোমার কথা আমি সবই শুনেছি, তোমার কথা আমি সবই বুঝেছি বাবা। তুমি এমন রাগ করো না, তোমার কাছে হাত জোর করে মিনতি করছি। আমার একমাত্র কন্যা, আমার একমাত্র, আমি তোমার সঙ্গে বিয়ে গেছি বাবা। তুমি এরকম অন্যায় করো না বাবা। আপনার আমি কোনো কথাই শুনবো না আব্বা হুজুর। গত 50 বছরে আপনি রাজ্যের কোনো প্রজাদের উন্নতি করতে পারেন নাই, প্রজাদের দুঃখ দূর করতে পারেন নাই, আর তারপরে আর যে 20 বছর পর আপনি মারা যাবেন না, সেই গ্যারান্টি আমাকে কে দেবে আব্বা হুজুর? তাই আমি আর এক মুহূর্ত এই কুলক্ষণে অলক্ষণে রাজ্যে আমি থাকবো না আব্বা হুজুর। ডাক দেন আপনার কন্যাকে, আমি নিয়েই চলে যাব গহীন জঙ্গলে। মা রানী, তুমি এসো। আমার তো খুব খারাপ লাগতেছে। তোমার জামার কথা শুনে আমার মনের ভিতরে দুঃখ লাগতেছে, আমার মনের ভিতরে প্রেরণা থাকতেছে। আমি মনে হচ্ছে না যে আমি আর থাকবো, আমি আর এই রাজ্যে থাকবো বাবা। রানী, বাদ দাও তুমি এই আব্বা হুজুরের কথা। তোমার যদি মন চায় তুমি আব্বা হুজুরের সাথে থেকে যেতে পারো, আমি শোভাকে নিয়ে চলে যাব দরকার পড়লে। কেন স্বামী, আপনি বুঝতে চাইছেন না কেন? সে যে আমার আব্বা, তাকে মনে কষ্ট দিয়ে কেমন করে আমি আপনার সাথে যেতে পারি স্বামী? তুমি পিছনের দিকে তাকাও, দেখো পূজাদের কি অবস্থা। এর দাড়ি বড় হয়ে গেছে, কাটার লোক নাই, এর মাথায় ক্যাপ, এ কি বেদে কন্যার মতো লাগছে, এ হয়ে গেছে মডার্ন কন্যা। আর এদিকে দেখো দেখো এদের কি অবস্থা, না খেয়ে বেচারা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি এই রাজ্যে কিভাবে থাকবো বলো? স্বামী যান, আপনি বোঝার চেষ্টা করেন, আমার আব্বাজানকে আমি বুঝিয়ে বলতেছি। তোমার আব্বাজানকে গত 50 বছর আমি বুঝিয়েছি, একটা কথাও সেই মগজের মধ্যে লাই না। চুল করেছে কি দেখো। মহারানী, তুমি আমার জামাইকে ভালো করে বুঝাও, ও জানো আমার প্রতি জানো অসন্তুষ্ট না হয়। আর এই রাজ্যের দেখাশোনা যা কিছু আছে আমি সব কিছু করবো, আমি ওয়াদা দিচ্ছি তোমাদের সঙ্গে। মহারানী, আব্বাজান, তুমি চিন্তা করো না আব্বাজান, আমি রাজপুত্রকে আমি বুঝিয়ে বলতেছি আব্বাজান। কিন্তু তোমারও তো এটা বুঝতে হবে আব্বাজান, আমার যে এখন বিয়ে হয়ে গেছে আব্বাজান, আমার যে পরের ঘরে চলে যেতেই হবে আব্বাজান। চলে এসো রানী, আর এক মুহূর্তেও আমি এই রাজ্যে থাকবো না। না মা, তুমি অমন করে যেও না মা। তুমি এই বাবাকে ছেড়ে তুমি যদি চলে যাও, তাহলে আমি একা একা কি করে থাকবো মা?
সময় হয়ে গেছে আব্বাজান। আমি তো জানি মা, সারা জীবন একটা মেয়ে তো তার বাপের বাড়ি থাকতে পারে না। আমি তো জানি মা, শিশুকাল থেকে তোমাকে আমি বড় করেছি। তোমার মা মারা যাওয়ার পর আমি তোমাকে লালন পালন করে মানুষ করেছি, তুমি এখন চলে যাচ্ছ। চুপ করেন আব্বা হুজুর, আপনার কান্না দেখতে দেখতে আমার যে পাথর মন গলে নরম হয়ে যাচ্ছে আব্বা হুজুর। তাই আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। বলো না বাবা, আমার মনের ভিতরে খুব কষ্ট হয় বাবা। আপনার কষ্ট আপনার কাছে রাখেন, পূজাদের মানুষ করেন, তারপর আমি এই রাজ্যে ফিরে আসবো। চলে আসো রানী। স্বামী, আপনি বোঝার চেষ্টা করেন। আমাকে তুমি বোঝাতে এসো না, যদি বোঝাতে চাও আমি কিন্তু কমলাকে নিয়ে চলে যাবো এই রাজ্য ত্যাগ করে। চলে এসো বলছি। আব্বাজান, মা, তুমি আমাকে চলে গেলে কাঁদবেন না দাদা হুজুর, আমার পিতা মাতা চলে গেল, আমার কথাও একবার ভাবলো না। তাদের যে একটা সন্তান আছে সে কথা তারা চিন্তা করলো না দাদা হুজুর। সব কিছু বলে থাকবো, আমাকে এতিম করে দিয়ে তারা চলে গেল। তুমি শান্ত হও দাদু, তুমি শান্ত হও। এই রাজ্যে তুমি বড় হও, এই রাজ্যের হাল তুমি ধরো। আমি চাই তোমার একটা ভবিষ্যৎ, আমি দেখে যেতে চাই এই রাজ্য এক সময় তুমি চালাবে। তবে তাই হবে দাদা যান, আমি আমার ওই স্বার্থবাদ পিতা মাতাকে দেখিয়ে দিতে চাই আমার নানা একজন এই রাজ্যের সুস্বার্থ প্রতিষ্ঠিত রাজা, এবং আমার নানার রাজ্যকে ভবিষ্যতে আমি পরিচালনা করব। তুমি খালে বিলে মাছ চাষ করো আর সবাইকে গরু দাও, একটা একটা গরু নিয়ে সবাই ওরা দেখাশোনা করবে। তবে তাই করবো আমি দাদা যান, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা দুইটা করে গরু দিয়ে দেবো। আমি খাল কেটে পুকুর করে দিব, ওরাই পুকুরে মাছ চাষ করবে। কিছুদিন পরে যখন আমার পিতা মাতা ফিরে আসবে, দেখবে এই রাজ্যে আর কোনো গরিব নেই দাদা যান। ঠিক কথা বলেছো তুমি আমার, এমনি কি বললাম, তুমি আমার নাতি, তোমার কথা আমার অক্ষর অক্ষরে মনে পড়ে। তোমার কথা মনে বলে আমার চোখ দিয়ে পানি পড়ে, তোমার কথা মনে বলে আমার গা শিংড়ে উঠে, তোমার কথা মনে বলে পড়াবে মাছ লাফাও। চলো তবে চলো দাদা যান, নানিদের দাদি যান যে তোমার জন্য অপেক্ষা করছে দাদা যান। ঠিক আছে চলো। শুনলাম সেই 12 বছর আগে আমার বন্ধু গিয়েছিল ওই বাণিজ্যে। আমি শুনলাম ওই বন্ধু নাকি এসেছে, যাই দেখে এগিয়ে যাই। আমার বন্ধুর সাথে কত আনন্দ করছি আমি। কোথায় বন্ধু? বন্ধু কোথায় তুমি বন্ধু? কি ব্যাপার, ডাক্তার চেনা চেনা লাগছে। ও গো পানের বন্ধু, আরে বন্ধু, বন্ধু এ কি হাল হয়েছে তোমার? আমি যে তোমায় দেখে চিনতে পারছি না বন্ধু। তোমার দেখছি আয়নার বিস্তর একটাও ঠিক নেই বন্ধু। বন্ধু কিভাবে ঠিক থাকবে বন্ধু? দেশের কথা একরকম, বিদেশের কথা একরকম। আমি যেদিন বনবাসে যাই বন্ধু, কি কব বন্ধু, ধুলা সাপে কেমন বাড়ি বন্ধু। কি বলছো? 4 বছর বন্ধু পায়ের বিরাই নষ্ট হয়ে গেছিলি বন্ধু। তারপর থেকে বন্ধু আমি রাতের পর রাত খাইনি, দিনের পর দিন না খেয়ে আমি কিন্তু এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্র, ওই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্র খালি ঘুরে বেরিয়েছি বন্ধু। কি বলবো, অজগর সাপের কথা যখন কানের কিনার দিয়ে চলে যায় বন্ধু, তখন খালি ছোট কালকের কথা মনে পড়ে। মনে আছে তোমার সেই কথা, আমি আম গাছ থেকে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পর তোমার পিছন মেরে গেছিলি, আমি তোমাকে সদর হাসপাতালে। হ্যাঁ বন্ধু, আমার মনে আছে। ওই যে মিলন কাকার বাগান আছে, ওই বাগানে কত সুন্দর আম পাড়তাম আমি, আর তুমি আমাকে ঠেলা মারতে গাছের আগায়। বন্ধু কি বলবো বন্ধু, জীবন মানে কিন্তু যন্ত্রণা, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে বন্ধু। তুমি জীবনে বিয়ে শাদী করো না, এই বিয়ে শাদী করলেই বন্ধু এই রাষ্ট্র থেকে তোমাকে অন্য রাষ্ট্রে যেতে হবে। তুমি ভালোবাসা বুঝবে না, আমার জীবন চলে গেছে, আমি কোনোভাবেই যাচ্ছি না, তোমার জীবন নষ্ট হয়ে যায়। কি বলছো বন্ধু? তুমি আমাকে এই কথা বলছো? আমার যে ভরসাত, আমার আব্বা হুজুরের সাথে আমি কথা বললাম, আমার বিয়ে যে ঠিক হয়ে গেছে বন্ধু। তুমি আমাকে ভয় থেকে এখনই ক্যান্সেল করে দাও। তুমি ফরিদপুর গিয়ে মিলন ভাইকে ডাক দাও, মিলন ভাইকে ডাক দিয়ে থানার মাধ্যমে তোমার বাপকে প্রয়োজনে তুমি হাজতে পাঠাও। তবুও তুমি বিয়ের মধ্যে যেও না বন্ধু। তুমি কি বলছো? বিয়েতে এমন কিছু আছে যে তুমি
আমাকে ভয় দেখিয়েছো। না না বন্ধু, তুমি কিন্তু ভালো করে জানো সেই ন্যাংটাকারে যখন হাফ প্যান্ট পরে দুজন গোসল করতে যেতাম, তুমি বলতে প্যান্ট ভিজাবো না, চলো বন্ধু একদম খুলে দুজন ধাপ মারি আবার প্যান্ট তুমি এটা মনে রাখো, বিয়ে মানে যন্ত্রণা বন্ধু। দিল্লের লাড়ু দেখেছো টিরিং 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 করতে করতে বন্ধু সাইকেলের উপর যখন যায় আমরা দেখে ভাবে কি স্বাদ। বিয়ে মানেও কিন্তু এরকম, তখন তুমি বিয়ে করবে বন্ধু, গানের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখবে দিল্লের লাড়ু তো নাই হয়ে গেছে। কি বলছো বন্ধু? আমার মনে কত স্বাদ ছিল, আমি একটা সুন্দর টুকটুকে নববধূ আমার ঘরে আনবো। তোমার কথা শুনে আমি তো হতাশ হয়ে যাচ্ছি বন্ধু, আমাকে ধরো। বন্ধু খবরদার বন্ধু, জীবনে যা ভুল করেছি আমি এই রাজ্যের এবং এই পৃথিবীর এবং এই বাংলাদেশের 64 জেলার ভাইদেরকে বলে যাই, ভাই বিয়ে করা মানে যন্ত্রণা ভাই। বিয়ে করলেই বনবাসে যেতে হবে, পকেটের টাকা পয়সা কিন্তু শুধু শ্বশুর বাড়িতে পাঠাতে হবে, দই মিষ্টি কিনতে হবে, তার থেকে দরকার নেই। বন্ধুত্বটাই আমি মনে করি জীবন থেকে সবকিছুই হারিয়ে গেলেও কিন্তু বন্ধুত্বটা হারাবে না। আমি চাই জীবনে যা কিছু ভুল করেছি। মিলন ভাই আপনি কোথায়? আপনি অবশ্যই চলে আসেন, আপনারা কিন্তু সেই কথা মনে আছে মিলন ভাই, আমরা একই সাথে চলেছিলাম। প্রয়োজন আমি বাড়ি ঘর ত্যাগ করে দেবো, তবু এদের মধ্যে যাবো না। আজকে তিন বন্ধু ওয়াদা নেই। এই 64 জেলার সকল ভাই বোন মা বোনদের একটা কথাই বলে যাই, যন্ত্রণার মধ্যে অবশ্যই যাবেন না, পিস্টন মেরে যাবে। আপনার ছেলে মেয়ে খাবে না খাবে, আপনার ছেলে মেয়েরও কিন্তু একই অবস্থায় হবে ভাই। আপনি কিছু করেন ভাই। তবে তাই হোক বন্ধু, বলার তো কিছু নাই, আমি তো দিল্লি কে লাড্ডু খাই বেলাইছি ভাই। এই 12 বছরের মধ্যে কিছু ঘটে গেল কেন? তোমরা একটা হয় কেন আমাকে একটা ফোন করলে না? আর পরিবারকে করবে কি করে? সেই তার সাথে কোনো ফোন ছিল না। ভাই ফোন আমি ঠিকই করেছিলাম তোকে, কিন্তু ওই বড়াল নদীর মাঝখানে যে ফোনটা আমার গেছে পড়ে। তাই তো বলি পানির মাছ থেকে ভেসে আছে ও বন্ধু তুমি কোথায়? আমি ওখান থেকে হাজারো চেষ্টা করেছি, আমার মিলন বন্ধুর ডাক আসতেছে, আমার এই লতিভার ডাক আসতেছে, কিন্তু না আমি কোনোভাবে তোমাদের এসএমএস এর রিপ্লাই দিতে পারিনি বন্ধু। সো স্যাড। অতএব সর্বোপরি একটা কথা বলে যেতে চাই বন্ধু, আমার সময় নেই, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার গিরিত ব্যথা ওঠে। সেই কাতি মাসের কথা মনে পড়ে, ওই যে জায়গায় কিসের ঘটে দর্শক ভাইরাই ভালো করে বুঝে বলাতে আমি ছিলাম। বন্ধু যেও না বন্ধু, আমাকে ছেড়ে যেও না, তোমরা চাও বন্ধু আমাকে নিয়ে যাও বন্ধু। কি কাকা আমারও যে চলে যেতে হবে কাকা। যে এমন ভয় দেখিয়ে গেল, এখন আমি কি করি? আমি তুমি যা খুশি করো কাকা, ওদিকে যাচ্ছে তোমার কাকার আরেক যে। তাহলে যাও কাকা, বিদায় কাকা, বিদায়। বিদায়েরই কালে রেখে যাইছি কি ব্যথা ভরা আখি জল ও কাকা, ব্যথা ভরা আখি জল। কাকা কি হয়ে গেল আমাদের মাঝে কাকা? আমি কি আর সহ্য করতে পারি? কাকা বিদায় কাকা, প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আজকে আমাদের এই অভিনয় এবং গানগুলি? অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জুটির অভিনয় আজকে আপনাদের ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো মুখ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।